আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন আমি কি পরিমাণ ডিম পাই এবং আজকে আমি কি পরিমাণ ডিম আমার হাঁস খামারে ডিম দিছে আমার হাঁসগুলো, সেটা দেখানোর জন্যই আজকে ভিডিও করা। এবং আমার খামারে প্রতিদিন খাবার খরচা কত এবং ডিম বিক্রি করে কত পাচ্ছি, এই দেখুন হাঁসের ঘরের শুধু ডিম আর ডিম। ওই পাশে তো ডিম আরও বেশি, ওই পাশে আরও ডিম, শুধু ডিম আর ডিম। তো প্রতিদিন কি পরিমাণ ডিম পাই সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার হাঁস খামারে হাঁস এত ডিম দিচ্ছে, কত ডিম দিচ্ছে, কত টাকা খাবার খরচা হচ্ছে এবং দৈনিক কত টাকা লাভ হচ্ছে। অনেক ভাই কমেন্ট করে আমাকে বলে হাঁস পালনে নাকি বাঁশ খাইছে। অনেক ভাই কমেন্ট করে যে আমি হাঁস খামার করে বাঁশ খাইছি। ভুল তথ্য এগুলো প্রতারণা করবেন না, অনেকে এগুলো কমেন্ট করতেছেন। তো তাদেরকে আমি বলি যে আপনারা যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় আসতে পারেন। আমার বাসা বগুড়া জেলা গাবতলী থানা, দুর্গাহাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম। হাঁস খামারে লাভ হয় না লস হয়, তো সেটা আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাবো। মনিকা তোলো তো, আজকে অনেকগুলো ডিম পারছে। আজকে বিসমিল্লার নাম নিয়ে তোলো তুমি। আজকে দেখাই দেবো হাঁস খামারে কতটা লাভ না লস। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 40, আচ্ছা থিও ভাঙ্গে দেবি 41, 42, 43, 44, 45, 50টা হলে থামবে। 46, 47, 48, 49, 50। আচ্ছা থাও। অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে যে ভাই আপনি এগুলো প্রচার করেন না, এতে মানুষের ক্ষতি। আমি চাই মানুষের জানে উপকার হয়, এই জন্যই আমি ভিডিও করি প্রতিদিন। তো আমি কেন আপনাদের সাথে মিথ্যে প্রচার করব। আমি আমার খামারে বাস্তবতায় আমি আপনাদের সাথে তুলে ধরতেছি। আমার খামারে প্রতিদিন কত টাকার আমি ডিম দিচ্ছে, কত টাকার ডিম আমি বিক্রি করতেছি এবং কত টাকা খাবার খরচা হচ্ছে। আজকের ভিডিওতে শুধু এটাই যে আমি মিথ্যা ভিডিও বানাচ্ছি না সত্যি ভিডিও বানাচ্ছি, শুধু এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সাথে আজকে ভিডিও করতেছি। কালকে বেশ কয়েকজনের কমেন্টে আমার মনটা এতই খারাপ হচ্ছে যে আমি নাকি এগুলো মানে বানাই মিথ্যে কথা বলতেছি। হাঁস খামারে বলে অনেকেই বাঁশ খাইছে। আরে ভাই আপনি তো বাঁশ খাবেন, আপনি না জানে না বুঝে যদি হাঁস খামার করেন, বাঁশ আপনি খাবেন না কে আমি খামো? হাঁস পালন এতই সোজা। হাঁস পালন যদি এতই সোজা হতো তাহলে ভাই সবাই হাঁস পালন করতো। হাঁস পালন যেমনটা সহজ তেমনটাই কঠিন। তোলো 51, 52, 53, 54, 55, 56, 56 আসতে থিও 57, 58, 60 60, 61, ও জম্মুর একটা 62, ওটা একটা মনিকা 63, ওটা গুড়া মুসলে না। আচ্ছা নাও যাও 66 জুড়ে গুনবা 65, 66, 67, 70 72, 74 নাই কেউটি ওটা আর নাই 76 100টা হলে থামবা আবার 82, 83, 84, 84 88 100 হলে থামবা 95 উপরে যাও। হ্যাঁ 96,
দেখো পুরে যাবা 100 100 না। তো আমার খামারে হাঁস আছে, কয়টা হাঁস আছে? 265 265টা। প্রতিদিন খাবার খরচ যাচ্ছে আমার 35 কেজি। তো আমি আগে অনেক কিছুই হাবিজাবি খাওয়াইছি, তো হাবিজাবি খায়া হাঁস ডিম পারে না। তো আমি এখন হাঁসকে ডিম পাড়ার খাবারই দিচ্ছি। তো আমরা কি খাবার ব্যবহার করছি? ফিট কি ফিট? লিয়া 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 রান্না ইয়নের ডাক লিয়ার ফিট। মনিকা এতটাও চালাক না, আপনারা যতটা চালাক ভাবতেছেন ও এতটা চালাক না। তো আমরা মূলত ইয়নের ডাক লিয়ার ফিট খাওয়াচ্ছি। ইয়ন কোম্পানির ডাক লিয়ার ফিটকে প্রায় আপনার হাঁস সারা বছর 80% ডিম দিবি এই খাবারে। তো আপনারা এই খাবার, আমি বলবো না যে আপনারা এই খাবার ব্যবহার করেন, আমি ব্যবহার করতেছি এই খাবারটা, এতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো চলো, প্রতিদিন আমার খাবার খরচা যাচ্ছে 35 কেজি। আমার বাড়িতে আসা পর্যন্ত এক বস্তা খাদ্যর দাম 3000 টাকা। 2 3 4 আজকে কতগুলো ডিম দেয় এবং কতগুলো সেগুলো ডিম বিক্রি করে কত টাকা হয় এবং খাদ্য খরচ কয়টা বাদ দিয়ে কয়টা থাকে সেটা আপনাদের প্রমাণ করার জন্য আমি আজকের ভিডিওটা। চোদ্দ জোরে গুণ, ওটা কি ভারী হচ্ছে নাকি এখন? কতগুলো ভারী হবে এখন? 15। 21 27। ভারী অনেক না? 30। ওটা ভারী হলেও কোনো সমস্যা নাই, ওটা কিন্তু ইয়ে না মনিকা, ওটা হলো টাকা। ওই গাবলার মধ্যে 3500 টাকা। দেখো পুরো দাম না ও জমুরাটা আছে। 32 33 34 35 36 37 38 42 50টা হলে থামবে। 43 44 45 46 50টা হলে থামবা। আজকে ব্যান 200 হয় না। 47 48 49 50। আচ্ছা দাঁড়াও। তো আমি খামার করতেছি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়। আবদ্ধ অবস্থায় হাঁস খামারে কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে মনিকা? না শুধু কি করো, 3 বেলা আদার পানি দাও না? আর শুধু দুপুরে একবার করে। আমার এই জায়গার মানে পানির কোনো ব্যবস্থা নাই, না থাকার কারণে নদীতে আধা ঘন্টা করে ছাড়ি, তাই না? তো হাঁস খামারে কোনো যে একটা কোনো প্যারা বলতে কোনো কিছু নাই। আপনি যদি ওই মানে হাঁস যেখানে বিচরণ করবে সেখানে যদি পানির ব্যবস্থা থাকে, আপনার আল্লাহর রহমত, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। আপনি যদি হাঁসকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, সঠিকভাবে সুস্থ সুন্দর পরিবেশ দিতে পারেন, হাঁস খামারে কোনো ঝামেলা নাই। আমার হাঁস ডিমে আছে কতদিন বয়সে মনিকা? 3 মাস 14 দিন। 3 মাস 14 দিন বয়সে। তো অনেকেই বলে, কমেন্ট করে বলতেছে যে ভাই আমার হাঁসের বয়স 4 মাস 5 মাস 6 মাস হচ্ছে, তারপরেও ডিম দিচ্ছে না। তো হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে আপনারা যখন হাঁস খামার করবেন তখন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো আগে অল্প হাঁস দিয়ে শুরু করেন, তারপরে আপনি হাঁস খামারে এসে লোভ করা যাবে না। হাঁস খামারে লাভ আছে, অনেক লাভ, কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার জায়গা থেকে আপনাকে ইয়ে করতে হবে যে আমি কত টাকা ইনকাম করতেছি এখন বর্তমান। আপনি যদি আপনি যদি 10,000 টাকা ইনকাম করে থাকেন, আপনি হাঁস খামারে আসে ওই 10,000 টাকারই ইনকামের আগে মানুষ হন আগে।
আপনি ভাবতেছেন যে ভাই 1000 হাঁস পালন করে আমি মাসে লাখ টাকা ইনকাম করবো। এই স্বপ্ন যদি কখনো দেখে থাকেন তাহলে আপনার সাথে আপনি আগে আপনার সাথে কেউ আর আগে বাস খাবির লাই। আপনি আগে বাস খাবেন, আপনি আগে আপনার নিজের অবস্থান বোঝার চেষ্টা করুন। আপনি 20,000 টাকা মাসে বেতন পান, আপনি হাঁস খামারে আসে 20,000 টাকায় আগে ইনকাম করা শেখেন, তারপরে লাখ টাকার স্বপ্ন দেখেন। আপনি হাঁস খামারে লাভ আছে, অনেক লাভ আছে। আপনারা দোয়া করবেন আমি যেন আমার খামারটাকে অনেক বড় করতে পারি। তো আমার হাঁস খামারটা বড় করার আশা আছে, তাই না মনিকা? তো আপনারা দোয়া করবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এই সালাম থেকে এবার আরো বড় সালাম থেকে সামনে বছর যা আছে তার সাথে অনেক বেশি হাঁস তোলার ইচ্ছা আছে আমার। তো কটা হলো মনিকা ডিম? 150 চলো 51 52 53 54 55 55 56 57 58 59 60 60 61 62 63 64 65 66 66 67 68 69 70 70 71 72 73 74 75 75 76 77 78 79 80 80 আজকে 200টা হয় না মনিকা? 81 82 83 84 85 85 86 আজকে মনে হয় 200টা হয় না। 87 88 89 90 90 91 92 93 94 95 95 থাও। ফার্স্ট বাই করো আরো আছে ডিম। ওই বাই হও, তুমি গাবলালে বাই হও। তো এই গাবলাটার ওজন আছে প্রায় 16 থেকে 18 কেজি। তো এটা আলোক করা অনেকটাই কষ্টকর। তো মনিকা এটা যে আলোক করে আনতেছে এটা আমি বুঝতে পারতেছি কতটা কষ্টকর। গুটি ডিম আছে ওই যে হাড়ার মধ্যে আছে, ওই দেখো ডিম কালকে বিকালে সন্ধ্যের আগ ডাক দেবে। ওই যে 96 97 98 99 93